হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভেরি ভেরি গুড মর্নিং। প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় যে যেখানেই আছেন না কেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরাও সবাই সুস্থ আছি। তো সকাল সকাল উঠে আমি এই যে রান্নাঘরে দাঁড়িয়ে, মানে জানালার সাইডে দাঁড়িয়ে একটু বাইরের যে হাওয়াটা সেটা নিচ্ছি, আর বাইরের দৃশ্যটা একটু তাকিয়ে তাকিয়ে দেখছি। তো সবাই বলুন আপনারা কেমন আছেন। সকাল থেকে আমি ভিডিওটা আজকে স্টার্ট করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা উঠে এখনো মাথা টাথা কিছু আশ্রয়নি, আর এখন আমি একটু পুরোপুরি স্নান করে নেব। তো আজকে একাদশী আছে। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করতে থেকো, আশা করি ভালো লাগবে। শুনতে পাচ্ছেন কোকিলের ডাক, বেশ ভালো লাগে। আর এই যে দেখুন, এখনো বাইরে রোদ ওঠেনি, তাহলে বুঝতেই পাচ্ছেন আমি কত সকাল সকাল উঠে পড়েছি। ঘরটা গরম হয়ে গেছে, একটু জ্বালানাটা খুলে দিই। এই যে তোমাদের দাদা ভাই ঘুমে ব্যস্ত, ও নিচে শুয়েছে। এত গরম কি করবে, গরমের চোটে বলছে আমি আর বিছানাতে শুবো না, একটা মাদুর পেতে নিচে শুয়ে পড়েছে। তোমার দাদার হবে আজকে কষ্ট। তোমাদের দাদার যে কষ্টটা বলতে, খাওয়া দাওয়ার সমস্যা হয় যেদিন যেদিন আমি একাদশী করি আর কি। তো ঠিক আছে, ওকে আমি বলেছি সবজি টবজি কেটে দিতে, তাহলে আমি তখন রান্না করব। আর তোমাদের দাদা ভাই দেখো আমার জন্য ফল টল সব এনে দিয়েছে। তো আমাকে জিজ্ঞাসা করছিল আর কি এনে দেবো। তো আমি একাদশী করলে না খুব একটা ফল কিংবা অন্য কিছু আমি খেতে পারি না। আমি একটু সাবু খাই আর কলা খাই, আর বেশি খাওয়াও যায় না, খেতেও মন চায় না। কোনো উপোস থাকলে সেরকম খাওয়া যায় না, জানি না কে পারে খেতে। আমি আর এই সাইডে শশাও আছে। সাবুটা কালকে পাইনি, তো ও এখন সকালবেলায় গিয়ে এনে দেবে, তারপরে আমি ভিজিয়ে রাখবো। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করো, আবার পরে কথা হবে। দেখুন বন্ধুরা, আমার বরমশাই এখন পান্তা ভাত খাচ্ছে চিনি আর লবণ দিয়ে। তো ওর ভীষণ কষ্ট হচ্ছে আজকে। আর এই সাইডে আছে বাদাম আর কিশমিশ ভেজা, এটা আমি জল থেকে তুলে একটা বাটিতে রেখে দিয়েছি। তো ও আজকে খায়নি সকালবেলায়, জানি না কখন খাবে, আর আমি কিছুটা খাবো। আর ও আজকে আমাকে প্রচুর হেল্প করেছে বলতে, সচরাচর আমি সবজি কাটি না, তো হাত কেটে গেলে, রক্ত বেরিয়ে গেলে একাদশী বাদ চলে যায়, সে একাদশী করা না করার সমান হয়ে যায়। আমি এইটুকুই শিখেছি আর জেনেছি। তো আমি সঠিক জানি না, কেউ যদি জেনে থাকেন তো আমাকে কমেন্টে বলবেন। আর এখানে আমার বড়মশাই তেল পটল খাবে, তো পটলগুলো একটু কেটে রেডি করেছে। তো আমি আস্তে আস্তে রান্নাটা করে নেব সাবধানে। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এখানে ঠান্ডা জলের ভেতরে তরমুজটা একটু ভিজিয়ে রেখেছি। তো একেবারে গরম তরমুজ ভালো লাগে না, তো যাদের ফ্রিজ নেই তারা কি করবে, তারা তো এই ঠান্ডা জলে রেখে তবেই তো কাটবে। সেই রকম আমিও একটা ব্যক্তি, ঠান্ডা জলে রেখে তবেই আমি তরমুজটা কাটবো। তো আমার রান্না বান্না কমপ্লিট। আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রান্নার সময়, কারণটা হচ্ছে কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট আসলো। এখানে হচ্ছে তেল পটল আছে এটা, আর এখানে আছে করলা পাতার বড়া। আর এই যে সাদা ভাত, এটা হলো আজকের মেনু, আমার বরমশাই খাবে। আর এখন একটু আমি ফল কাটবো, ফল কেটে রেডি করব। ও আসছে ডিউটি থেকে, এসে এখন খাবে, আমিও একটু খাবো কিছু। এখন বাজে প্রায় 1:30।
তো এখানে আমি তরমুজ আর শসা কেটে নিয়েছি, তো এগুলো খাওয়া দাওয়া হবে। কিছুটা বড়মশাইকে দেবো আর কিছুটা আমি খাবো। তো এখান থেকে কিছুটা তুলে দিই। এত আমি খাবো না, একটু কম করে দাও, ভাত খাওয়া হয়ে গেছে। কত করে দাও, আমি 2-4টে তুলে নিয়ে নি। তো খাবো না। একেতে গরম পড়ছে, তারপরে মাথায় দিয়েছি তেল, আরো গরম লাগছে। তরমুজগুলো খুব একটা ভালোও না খেতে, তো লাল আছে মোটামুটি, আর মিষ্টি মিডিয়াম, অত মিষ্টি নেই। বাইরে প্রচুর রোদ। তো বন্ধুরা, যেই তরমুজের বিচি কালো হয় আর একটু বালি বালি টাইপের হয়, সেইগুলোই খেতে ভালো হয়। আর তরমুজ কেনার সময় সব সময় এক সাইডে হলুদ আর এক সাইডে হলুদটা থাকবে, তবেই সেই তরমুজটা ভালো হয়। আমি এইভাবেই কিনি। তো আমার বরমশাই যতবার তরমুজ কিনেছে, মানে খুব একটা ভালো হয় না, মানে জল জল ভাব আর পানসে ভাব, একটা কোনো মিষ্টি ভাব একটু কমই থাকে। তো ও আজকে তরমুজ খেলো না, ভালো লাগেনি, না খেয়ে চলে গেছে। সবটা আমাকে খেতে হবে। তো আমি সকাল থেকে সেই রকম কিছুই খাইনি। তো আগেই বলে দিয়েছি আজকে একাদশী, তো এতক্ষণে আমি ফল টল খাচ্ছি আর কি। তো ওর কাণ্ডটা একটু দেখাই, ওর থালাটা দেখাই, ও কতটা খেয়েছে আর কি। এই যে দেখুন, অবস্থাটা দেখুন। আর এই যে বীজ ছিটিয়ে রেখে চলে গেছে, তারা আছে ওই জন্য কি আর করবে, এইভাবে রেখে গেছে। আর খায়ওনি সবটা, আমি অল্পই দিয়েছি, আমি জানি খাবে না, ভাত খেয়েছে যদিও বা। ঠিক আছে, আবার পরে গল্প করব, আমি ফলগুলো এখন খেয়ে নিই। তো এখন সন্ধেবেলা বন্ধুরা, সবাইকে জানাই গুড ইভিনিং। তো আমি একটু সন্ধেবেলায় গা হাত পা ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন এই যে একটা গীতা বই দেখতে পাচ্ছেন আশা করি, তো এটা এখন আমি পাঠ করব, শ্রী ভগবদ গীতা। তো এখন সন্ধেবেলায় এটা আমাকে পাঠ করতে হবে আজকে, তো একটু পাঠ করে নিই, কন্টিনিউ করতে থাকো, ভালো লাগবে ভিডিওটা। এখন আমি পাঠ করব। হ্যালো ফ্রেন্ডস, তো আমি কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি, আর আজকে খুব ভোরবেলায় উঠে পড়েছি। আজকে হচ্ছে একাদশীর পারণ আছে। তো উঠেই যেটা আমার কাজ সেটা হচ্ছে সকাল সকাল একটু রান্না করতে হবে। ঠিক আছে, রান্না বলতে আজকে করছি ভাত, মুগ ডাল, আর এই সাইডে এই যে শাকটা মানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কি হয় বলুন তো, শাকের ভেতরে অনেক সময় বালি থাকে আর কাদা থাকে, সেইটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে মানে ছেড়ে যায় শাক থেকে, তারপরে ধুতে খুব ভালো হয়। আর এই সাইডে আছে কি বলুন তো, ঝিঙ্গে আর আলু আর টমেটো। তো আজকে পারণের জন্য এই তিনটে পদই রান্না হবে, বেশি এখন করার সময় নেই। ভোরবেলায় উঠেও আমি কিছু করতে পারছি না, অনেক কাজই থাকে, নিজেকে সময় দিতে হয়, একটু এক্সারসাইজ করতে হয়, অনেক কিছুই থাকে, ওই জন্য পেরে উঠি না। তারপরেও আমার বড়মশাই আমাকে অনেকটাই হেল্প করছে। এই যে আমার বড়মশাই উঠে একটু আমাকে মানে ঘরটা একটু মুছে দিচ্ছে আর কি। ওর নিজের জামা কাপড় আজকে ও নিজেই কেচে নিল, ও নেয় মাঝে মাঝে, আমিও দিই। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো বন্ধুরা, এখন আমাদের সকালবেলাকার ভাত খাওয়া হবে। আর অম্বিকা এখন 2 থালিতে ভাতও বেড়ে ফেলেছে, ওইদিকে ডাল হয়েছে, শাক হয়েছে, আর ঝিঙে আলু দিয়ে একটা সবজি হয়েছে।
আর এদিকে গ্লাসে জল নেওয়া হচ্ছে খাবারের জন্য। কাছে গিয়েছিলাম, ক্যামেরাতে দেখা যাচ্ছে ভালো। তো আজকে পারুলের জন্য আমি ডাল, শাক আর একটা সবজি করেছি, আগেই বলে দিয়েছি। তো এখন আমি 2 থালাতে রেডি করছি খাওয়ার জন্য। একটু কাছে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, ডালের কাছে নিয়ে আসো। এই যে ডাল, এটা মুগ ডাল এটা। হ্যাঁ, শাকটা দিয়ে দিই। আর এটা হলো ঝিঙের তরকারি। আর এই যে শাক দেবো এখানে একটু, দেখি। আর এটা হলো এই যে এটা লাল শাক, কুনকার শাক। ঠিক আছে। এইটা দিয়ে আমাদের আজকে সকালের খাবার হবে। ডালটা দিয়ে দিই। দিয়ে দাও ডালটা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবার আগে আপনাদের কাছে ভিডিও ছাড়ার সাথে সাথে আপলোড করা আপনাদের কাছে প্রথমে চলে যাবে নোটিফিকেশন। বাহ! তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ছাড়া আমি একদম এগিয়ে যেতে পারবো না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমরা একটু সেবা করতে থাকি। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।